থেকে উঠেছি, তারপর আমাদের কেবিন ছিল রাখা, কিন্তু আমরা লোকজন বেশি বিধায় তো বললাম যে আপনাদের কি স্টাফ কেবিন রাখা আছে, এক্সট্রা ওনাদের তো থাকে। তো বলার পরে বললো যে হ্যাঁ আছে ম্যাডাম আসেন। তো দেখানোর পর দেখলাম একটা ঢালু কেবিন, একদম হাঁটু নিচু করে ঢুকতে হবে। পরে বলতেছে 3200 টাকা। আমি কেবিন দেখে বললাম এই স্টাফ কেবিন তো 3200 টাকা কখনোই না, কিসের জন্য আপনি 3200 টাকা চাচ্ছেন? না 3200 টাকা স্টাফ কেবিনে কখনো আসেনি। আমি জানি যে স্টাফ কেবিনে 1000-1500 মধ্যে এরকম 1200-1300 অ্যাভেলেবল এরকম থাকে না। এখন তো আপনারা বলেই গেছেন, আমরা শুনলাম 1300। এখন ভাড়া বেশি এক্সট্রা চার্জ করলে তো আমরা অবশ্যই 999 কল করব। হ্যাঁ, আমি ঈদের আগে লঞ্চে আসছি, রাজারহাট বিতে ছিলাম। তো ওরা 1300 টাকা ভাড়া 1300ই রাখছে, বেশি ভাড়া রাখে নাই। হ্যাঁ, এখন একটু বেশি যাচ্ছে। এখানে বসা যাওয়ার জন্য না, আসলে কেবিনের মধ্যে গরম ছিল, তাই এখানে এসে জাস্ট একটু বসা হয়েছে। আমরা যাবো ঢাকায়। ঢাকা কোন জায়গায়? ঢাকা সায়দাবাদ। এটা কি অতিরিক্ত ভাড়া না? আমাদের তো 600 টাকা করে ভাড়া। 600 করে। ঠিক আছে, এখন এক্সাক্ট কিলোমিটার হিসেবে ওদের কত ভাড়া আছে রেট তো আর আমরা জানি না। আগে আমরা 600 টাকা করে আসতাম, এখন 1100 টাকা করে নিচ্ছি। অতিরিক্ত যে ভাড়া নিচ্ছে এজন্য আমরা খুব ব্যথিত। গত 30 তারিখে ঢাকা থেকে যে আমাদের সন্তানেরা আসছে রয়্যাল ক্রুজ 2-তে, সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়াই শুধু না, তাদেরকে ওই যে জোরপূর্বক লঞ্চ ছোলো করে তাদের অতিরিক্ত খাবারে মূল্য আদায়ের জন্য তারা ছোলো করে লঞ্চ চালাতো, এবং তারা বাচ্চাদের মিথ্যা মামলা দিয়েছে, বেতাগিতে বসে মারামারি করে লুট মামলা দিয়েছে। আপনারা জানেন যে তারা ঈদ করতে আসছিল রয়্যাল ক্রুজ 2। আমরা সেজন্য আমরা নিউজও করেছি বাংলা প্রেস, যাত্রীদের অতিরিক্ত যে ভাড়া আদায় সেটা যেন আসলে সহনীয় পর্যায়ে হয় দক্ষিণ অঞ্চলের জন্য। কাদের বলে